আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয় দল বিএনপির দানিশ মনোনীত প্রার্থী নারায়ণগঞ্জ রূপগঞ্জের মাননীয় সংসদ সদস্য জনতা মুস্তাফিজুর রহমান দিবু ভাইয়ের নির্দেশে আমরা মাদকের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার পরে এই প্রাইভেট দিয়া আমাদেরকে মেরে ফেলার জন্য বহুত চেষ্টা করছে। এখানে মাদক মাল নেওয়ার জন্য সেলিম মেম্বার ভাই আবু সানি আসছে আমার সাথে নিকুচেশন করার জন্য। আমার মোবাইল চিন্তা করে নিতে চেয়েছিল সেলিম মেম্বার ভাই আবু সানি এবং মাদক ব্যবসায়ী বিজয় আমাদেরকে মেরে ফেলার জন্য বিভিন্ন গ্রুপের সন্ত্রাসীদেরকে আমাদেরকে অ্যাটাক করার জন্য ফোন দিছে। আমরা যদি আজকে মারাও যাই দীপু ভাইয়ের নির্দেশে আমরা মরতে রাজি আছি। আমরা দীপু ভাইয়ের নির্দেশে মরতে রাজি আছি। আমরা দীপু ভাইয়ের নির্দেশে মরতে রাজি আছি। চালু জানতে চালু যা চালু যা এই যে দেখুন, এই যে মাদক উদ্ধার করার জন্য সেই মেম্বারের লোক, এই যে আবানি, এই যে আমির হোসেন শীর্ষ মাদক ব্যবসায়ী, এই যে গাড়ি, আমরা গাড়ি আটক করেছি। দীপু ভাই আমাদেরকে যদি মরতে বলে আমরা মরতে রাজি আছি। মাদকের জন্য, মাদকের নির্মূল করতে আমরা মরতে রাজি আছি। অস্ত্র শস্ত্র নিয়ে আমাদেরকে অ্যাটাক করার জন্য আসছে। আমাদেরকে নগদ ডেট করে লাইতে হয়েছিল, গাড়ি চাপা দিয়ে মেরে ফেলতে হয়েছিল। সম্মানিত এমপি মহোদয়, আপনি যদি আমার লাইভ দেখতে পান তাহলে আপনি অতি দ্রুত এই মাদক নির্মূল করার জন্য র্যাব, ডিবি, সেনাবাহিনী যা আছে আপনি পাঠাবেন। আপনার কাছে আমাদের বিনীত আকুল আবেদন। রিয়াজউদ্দিন রবিন এখানে আসছে মাদক নেওয়ার জন্য। আফানি সেলম্যান, এই গাড়ি থো, আইটা যাবি, গাড়ি থো, আইটা যা, আইটা আইটা যা, আইটা যা, আইটা যাই তো কইছিলাম তোরে, আইটা যা, মাথা না ফাটাইতে আইটা যা, আইটা যা। আমি গুরুতর অসুস্থ, আমি আহত হয়েছি আমাকে মেরে ফেলার জন্য। এই যে দেখেন আমাদের মাদক বিরুদ্ধে আমরা যখন আসছি ভাই বোনেরা নিয়ে, এই যে পায়ের উপর গাড়ি তুলে দিচ্ছে। আমরা এখন আছি ডিআইজির বাড়ি ছেড়ে আমাদের আপনারা দেখুন, এই যে আমাদের মা চাচির এখানে আছে। আপনারা প্রশ্ন করতে পারেন আমরা কি পরিমাণ কষ্ট করছি মাদক ধরার জন্য। আমাদের ভাই রূপগঞ্জ উপজেলা ছাত্র দলের সদ্য সাবেক সংগ্রামী সদস্য সচিব এই মাসুম বিল্লাহ ভাইকে এই মাদকের শেল্টার দাতা হিসেবে পরিচিত করিয়েছেন আমাদের এলাকার কিছু সংখ্যক দুষ্কৃতকারী। সেই দুষ্কৃতকারীরা আজকে আসছে আমাদেরকে মেরে টুকরো টুকরো করে গাড়ি ছিনতাই করে নেওয়ার জন্য। আমার হুন্ডারের উপর দিয়ে গাড়ি ছেড়ে দিয়েছে। আমি তারপরও জীবনের পরোয়া করি নাই, যেহেতু আমাদের দীপু ভাই নির্দেশ দিয়েছে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স। ঠাকুরবাড়ির ট্যাগ থেকে দাওয়া দিছি, দাওয়া দিয়া এলাক মিলের দিকে উঠছি। ওঠার পর আবার মুরাপাড়ার সিএনজি স্ট্যান্ড ওইখান দিয়ে গাড়িটা দাওয়া করে আবার ঠাকুরবাড়ির ট্যাগের ভিতরটা ঢুইকা এখন নুরু ভাইয়ের বোনের বাড়ির সামনে এসে গাড়ি ধরতে আমরা সক্ষম হয়েছি। আল্লাহর অশেষ রহমত, ময় মুরব্বির দোয়া আমরা বেঁচে গেছি। কিছু সংখ্যক আহত হয়েছি, তাও আমরা নিজে থেকে বুঝ দিতে পারবো এই মাদককে আমরা ধরতে পারছি, সক্ষম হয়েছি। দীপু ভাই আপনি সচ্ছল ব্যক্তি, আপনারা দয়া করে এই মাদকের বিরুদ্ধে অ্যাকশন নেবেন। আমি কিছুক্ষণ আগেও দেখেছি এই মাদকের এই যে প্রাইভেট ড্রাইভার সে আমাদেরকে মেরে ফেলতে চাইছিল। কিছুক্ষণ আগেও ঠাকুরবাড়ি ট্যাগ যখন আমরা আসছি তখন আমাদের রূপগঞ্জ থানার মাননীয় এসআই মোহাম্মদ হুমায়ুন এবং ওই এসআইর নাম জানি কি আহসান হাবিব ভাই এই মাদকের ডিলার বিজয়ের কাছ থেকে মাসোয়ারা নিয়েছে এবং ঈদের সালামি নিয়ে গেছে।
আমি মাননীয় এমপি মহোদয়, আমরা রাজপথে যুদ্ধ করবো মাদকের বিরুদ্ধে। এই প্রশাসন তাদেরকে শেল্টার দিবে, আমরা কতক্ষণ টিকতে পারবো জানি না। তবে মাননীয় মহোদয়, এমপি মহোদয়, আপনি যদি আমাদের পিছনে থাকেন, ছায়ার মতো বটগাছের মতো থাকেন, ইনশাল্লাহ আমি একলা খাইরুল মাসুম বিল্লার ভাই মরতে রাজি না। আর এই মনে শত শত মাসুম বিল্লার কর্মী আছে, ভাই আছে, বাতিল আছে, মরতে রাজি আছে। আপনার যে ওয়াদা, আপনার যে প্রতিশ্রুতি, এই প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে মাসুম বিল্লার নেতৃত্বে আমরা মরতে রাজি আছি ইনশাআল্লাহ।